করছেন আর রাকাম, অর্থাৎ এখানে ধারাবাহিক ক্রম বা সংখ্যা। তারপরে এখানে রয়েছে আল আলফাজ মানে শব্দগুলো, আল জাম এই শব্দগুলো যদি কোনো বহুবচন থাকে তা, তাহলে মাআনিল আলফাজ অর্থাৎ এই শব্দগুলোর অর্থ, এবং সর্বশেষ হচ্ছে আল মাদ্দা অথবা এই শব্দগুলোর রুট ওয়ার্ড, কোন বর্ণ থেকে শব্দটি তৈরি হয়েছে। এক নম্বরে আমরা দেখছি তুখফু, অর্থাৎ তুখফু যদি তোমরা গোপন করো। তুখফু শব্দটি খাফিউন থেকে এসে, খাফিউন এটি আমরা এর আগেও দেখেছি, খাফিউন মানে হচ্ছে গোপন করা, খাফিউন। তাহলে ইন তুখফু যদি তোমরা গোপন করো, ইন তুখফু যদি তোমরা লুকিয়ে রাখো বা গোপন করো, কি থেকে এসে খা ফা ওয়াও, খাফা ওয়াও, খাফা। ওকে, তারপরে ইন মানে তো যদি, মূলত শব্দটি হলো তুবদু। তুবদু শব্দটি আবেদা ইউবেদি থেকে তুবদু, এটি বাদা থেকে এসে, বাদা, বাদা মানে প্রকাশ, প্রকাশিত হওয়া, আর আবদা মানে প্রকাশিত করা বা প্রকাশ করা। ওকে, তো আবেদা ইউবেদি থেকে তুবেদু যদি তোমরা প্রকাশ করো, যদি তোমরা প্রকাশ করো। তারপরে শব্দটি হলো ইউহাসিবু, হিসাব থেকে এসে, হাসাবা ইউহাসিবু, হিসাব করা মানে তো জানেন যে হিসাব মানে হচ্ছে গণনা করা। তো এখান থেকে হাসাবা ইউহাসিবু, মুহাসাবা মানে সব কিছু গুণে রাখা, তুমি যা করেছো আমি সব গুণে রেখেছি, এবং তার মানে হচ্ছে জবাবদিহি করা। ইউহাসিবু তিনি জবাবদিহি করবেন, অথবা তিনি জবাবদিহিতা নিয়ে আসবেন, তিনি প্রত্যেককে এর জন্যে জবাবদিহি করতে বাধ্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটি ইউহাসিবু অর্থাৎ তিনি হিসাব নিকাশ নেবেন। অনুশীলনী 2-এ আমরা শব্দগুলো একটু দেখি, বা শব্দ বা বাক্যের অংশ। মা ফিস সামাওয়াতি, ভালো করে দেখুন, মা মানে যা কিছু, ফি মধ্যে রয়েছে, আস-সামাওয়াতি আসমান সমূহের, আসমান সমূহের মধ্যে যা কিছু রয়েছে। ঠিক তেমনিভাবে মাহফিল আরদি, জমিন এর মধ্যে যা কিছু রয়েছে। তুবদু তোমরা প্রকাশ করো, বাদা থেকে এসে আমরা আগে বলেছি, যেমন আবেদা ইউবেদি তিনি প্রকাশ করেন মানে প্রকাশ করা, আবদা ফেলে মাদি, ইউবদি ফেলে মুদারে। বাদা থেকে এসে, বাদা মানে প্রকাশ হওয়া, ইয়াবেদু প্রকাশ হওয়া, ফেলে মাদি এবং ফেলে মুদারে। তাহলে বুঝতে পেরেছেন আপনারা যে এই শব্দটি কি রুট থেকে আসে এবং কিভাবে কিভাবে এর ব্যবহার হয়। তারপরে শব্দটি হলো আংফুস, শব্দটি নফসুনের বহুবচন। মানে নফসুন শব্দের 3টি অর্থ আমরা বারবার বলেছি। নফসুন মানে হচ্ছে প্রাণ, এবং নফসুন মানে হচ্ছে আপনার ব্যক্তি, এবং নফসুন মানে হচ্ছে আত্মা। তার মানে নফসের মানে প্রাণ বা আত্মা, তারপরে নফসুন মানে ব্যক্তি, আর নফস মানে হচ্ছে নিজ, নিজ সেলফ যেটাকে আমরা বলছি ওন। তো নফসুন মানে কি প্রাণ বা আত্মা, যেমন ইয়া ইয়াতুহান নাফসুল মুতমাইন্না। 2 নম্বর নফসুন মানে হচ্ছে ব্যক্তি, যেমন ইন্না খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে তিনি তোমাদেরকে বা আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একটি আত্মা থেকে, মানে একটি প্রাণ থেকে। প্রাণ মানে কি, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে। এবং 3 নম্বর নফসুন মানে হচ্ছে নিজ, যেমন ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তার নিজ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছেন। এটা বহুবচন আনফুস, আবার এটার বহুবচন নুফুসও। মানে নফসুন শব্দের 2টো বহুবচন আছে কোরআনে, 2টো বহুবচনই পাওয়া যায়। নুফুস, তুখফু তোমরা গোপন করো, তুবদু মানে তোমরা প্রকাশ করো, আর তুখফু মানে তোমরা গোপন করো, তাই না? শব্দটি এসে আখফা ইউখফি, তিনি গোপন করেন, আখফা ফেলে মাদি, ইউখফি ফেলে মুদারে। এবং এটা সে এসে খাফা থেকে, খাফা গোপন, খিফা গোপনে কোরআনে আছে। যেমন তাদাররুআন ওয়া খিফা, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহ যিকির করো অনুনয় বিনয় এর মাধ্যমে, এবং ওয়া খিফা গোপনে। ঠিক আছে, খাফিউন থেকে এসে, খাফিউন মানে গোপনীয়, যা গোপন করে রাখা হয়েছে, খাফি। ইউহাসিবু তিনি হিসাব নিকাশ করবেন, অর্থাৎ মানুষকে জবাবদিহিতা নিয়ে আসবেন। হাসাবা ইউহাসিবু, আমরা যেমন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমার খুব সহজ হিসাব নিকাশ করবেন, জবাবদিহিতা আমার জন্য সহজ করে দেবেন। এটা আমরা দোয়া করি আল্লাহর কাছে। হিসাব থেকে এসে, হিসাব আমরা বাংলা যেটা বলি হিসাব নিকাশ করা, এবং মুহাসাবা মানে হচ্ছে জবাবদিহিতা। মুহাসাবা মানে হচ্ছে একজন আরেকজনকে
জবাবদিহিতায় নিয়ে আসা, তিনি কেন এই কাজটি করলেন, কেন করলেন না, এটা। হাসাবা ইউহাসিবু, হাসিব এবং হাসিব কোরআনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসিব, অর্থাৎ তিনি হিসাব রক্ষণকারী বা হিসাবকারী, এবং হাসিব মানে হিসাবকারী। ইয়াগফিরু, তিনি ক্ষমা করেন। গাফারা ইয়াগফিরু, ক্ষমা করা। গাফারা ইয়াগফিরু, এখান থেকে মাগফিরাত মানে ক্ষমা করা, ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, তাই না? তারপর হচ্ছে গাফুর মানে ক্ষমাশীল, গাফির মানেও ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুণ বোঝানো হচ্ছে এই শব্দগুলো দিয়ে। এই শব্দটাও আমরা অনেক ব্যবহার দেখলাম, এর মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ সবগুলো শব্দের অর্থ বিভিন্নভাবে আমরা বোঝার চেষ্টা করেছি, বিভিন্নভাবে। এবার আমরা আয়াতের শব্দগুলোর মৌলিক অর্থগুলো এবার আমরা এক নজরে দেখে নেব, তারপর ইনশাআল্লাহ এক্সারসাইজ আছে, এক্সারসাইজ দেখে আমরা আরও এক্সারসাইজ আছে সেগুলো আমরা দেখে নেব ইনশাআল্লাহ। এবার আমরা অনুশীলনী 3-এ আসছি। নিম্নের শব্দগুলোর অর্থ লিখুন। এবার আপনারা নিজেরা লিখবেন, পড়বেন। এখানে নিচে আপনারা লিখবেন, যেমন লিল্লাহি, লি এবং আল্লাহ, লিল্লাহি আল্লাহর জন্যে, লি মানে জন্যে, আল্লাহ আল্লাহর জন্যে। মা যা কিছু রয়েছে, ফি মধ্যে, আসসামাওয়াতি আসমান সমূহের, ওয়া এবং মা যা কিছু রয়েছে, ফি মধ্যে, আল আরদি জমিন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, তাই না? ইন যদি, তুবদু তোমরা প্রকাশ করো, আবেদা ইউবেদি, তুবদু বাদা প্রকাশ করা। মাফি, দেখেন এই যে মাফি কতবার এসছে, যে মাফি, এই মাফি, এই মাফি যা কিছু রয়েছে, মধ্যে আনফুসি কুম তোমাদের নিজেদের। এই যে আনফুস শব্দটি নিজ, আমরা বলেছি 3টি অর্থে ব্যবহৃত হয়, তো এর মধ্যে একটি হচ্ছে নিজ, তোমাদের নিজেদের মধ্যে। আবার আনফুস শব্দটি নফসুন মানে হচ্ছে আত্মা, আমরা বলেছি, বা মন। তো তোমাদের নিজে বা অন্তর, তোমাদের নিজেদের অন্তরে, মনে, প্রাণে যা কিছু রয়েছে সেগুলো যদি তোমরা প্রকাশ করো। আও অথবা তুখফু হু, তুখফু এবং হু তোমরা তা গোপন করো। তুখফু, তুখফু তোমরা গোপন করো তা। ইউহাসিব কুম, ইউহাসিব তিনি হিসাব করবেন, কুম বা জবাবদিহি করাবেন, কুম তোমাদেরকে, বি মাধ্যমে এবং হি তার মাধ্যমে, অথবা তার জন্যে তোমাদেরকে জবাবদিহি করাবেন কে? আল্লাহ। ফাওতপর ইয়াগফিরু তিনি ক্ষমা করে দেবেন, ফায়াগফিরু। লিমান এর মধ্যে কি কি আছে? লি এবং মান। লি জন্যে উদ্দেশ্যে, মান তার, যার, যাকে, ইয়াশাউ তিনি চান, কে? আল্লাহ যাকে চান তাকে তিনি ক্ষমা করে দেবেন। ইউআযযিবু তিনি শাস্তি প্রদান করবেন, ইয়াশাউ তিনি চান, অর্থাৎ যাকে তিনি চান তাকে তিনি শাস্তি প্রদান করবেন। এরপরে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এটি আমরা পড়ে এসেছি। আল্লাহু আল্লাহ, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদির সর্বশক্তিমান, প্রত্যেকটি কিছুর উপর, জিনিসের উপর আল্লাহ সর্বশক্তিমান। আলহামদুলিল্লাহ, তৃতীয় অনুশীলনীটাও আমরা দেখলাম। চতুর্থ অনুশীলনীতে আমাদের জন্য রয়েছে নিম্নের শব্দগুলোর অর্থ লিখুন। এখানে অনুশীলনী 4, এখানে ধারাবাহিক ধারাক্রম দেয়া আছে, শব্দগুলো এখানে দেয়া আছে যেগুলো আপনারা এতক্ষণ বিভিন্নভাবে পড়লেন। তাহলে আমানা মানে কি, এটা লিখবেন আপনি। আলফাজ শব্দগুলো এখানে আছে, মাআনিল আলফাজ। ইকতাসাবাত মানে কি, এখানে লিখবেন। হামালাত, হামালতা মানে কি, সামিআনা মানে কি, আতআনা অর্থ কি, নাসিনা অর্থ কি, আখতানা অর্থ কি, ইউহাসিব বলুন তো, ইউহাসিব এর অর্থ কি, ইউআযযিবু এর অর্থ কি, লা নুফাররিকু মানে আমরা পার্থক্য করি না, এই অর্থ। তো এই যে শব্দগুলোর অর্থ আপনি লিখবেন। এবার আমরা কি করেছি, আপনার নিম্নের শব্দগুলোর অর্থ মিলিয়ে নিন। অনুশীলনী 5-এ এখানে আমরা শব্দ দিয়েছি, কিন্তু এখানে অর্থ আমরা ভিন্ন ভিন্ন দিয়েছি। ফলে আপনারা যেটা করবেন, যেটা ক্রস কানেকশন আপনারা করবেন, যে এখানে কোনটার অর্থের সাথে কোনটা মিলে, তাই না? যেমন ধরুন এই যে ইন তুখফু, যদি তোমরা গোপন করো, মানে ইন তুখফু যদি তোমরা, আচ্ছা যদি তোমরা গোপন করো বা তোমরা প্রকাশ করো, এই যে কোনটার সাথে কোনটা মিলবে সেটি আপনারা মিলিয়ে মিলিয়ে, এটিকে আপনারা মিলিয়ে মিলিয়ে এভাবে নেবেন, মানে ক্রস আপনারা করবেন। যদি তোমরা লুকিয়ে রাখো, ইন তুখফু যদি তোমরা লুকিয়ে রাখো, যেমন এটার সাথে এটা মিলেছে, তাই না? তিনি হিসাব নিকাশ করবেন
যেমন ইউহাস তিনি হিসাব নিকাশ নেবেন, এরকম আপনি মেলাবেন। এভাবে তিনি শাস্তি প্রদান করবেন, অন্য জায়গা আছে তারা ঈমান এনেছে, কোথায় কোনটার সাথে আছে, এভাবে আপনি ক্রস ম্যাচিং করবেন। এই ক্রস ম্যাচিংটা আপনাদের কাজ। এখানে সবগুলো শব্দ এই আগের মতো করে এখানে দেয়া আছে এবং লাস্ট পর্যন্ত দেয়া আছে, অর্থ দেয়া আছে। আচ্ছা, এখানে যেটা অন্যবারের মতো নিম্নে উল্লেখিত শব্দগুলোর অর্থ এবং কোরআনিক ব্যবহার লিখুন। অনুশীলনী 6 এখানে কি, যেমন আমানা এই শব্দের অর্থ কি, মাআনিল আলফাজ, এর অর্থ লিখতে হবে। আমসিলাতুল আলফাজি ফিল কোরআনি, কোরআনে এই শব্দগুলোর উদাহরণ, যেমন আমানার রাসূলু, তাই না? আমানার রাসূল আপনি লিখবেন, মানে আলাইহা মাকতাসাবাত, এটি আপনি লিখবেন। তাহলে দুটো কাজ হবে, শব্দের অর্থ জানা হবে, বাক্যটাও জানা হবে, লেখার প্র্যাকটিস আপনাদের হয়ে যাবে। হামালতা, সামিআনা, আতআনা, নাসিনা, ওই আগের মতো করে ওই শব্দগুলো যেগুলো শব্দের অর্থে আপনি পড়েছেন, ওগুলো দেখেন বারবার বিভিন্নভাবে আমরা ওই শব্দগুলো আপনাদেরকে মুখস্থ করার ব্যবস্থা করে দিচ্ছি। এরপরে এখানে অনুশীলনী 7 এসে আমরা নিম্নের শব্দগুলোর অর্থ দেখুন, রিভিউ তালিকা, এটা আপনাদের কাজ। অর্থগুলো আপনাদের হলো, এগুলো আপনারা বারবার পড়েছেন। আল আলফা, যেমন আলা, আলা মানে উপরে, আলা মানে বিরুদ্ধে, আপনি এখানে অর্থ লিখবেন, কারণ এটা আপনি জানেন। কুল্লি মানে প্রত্যেক বা সকল লিখবেন। শাইইন মানে কিছু, কাদিরুন মানে হচ্ছে ক্ষমতাবান, তাই না? তারপর হচ্ছে মা মানে যা কিছু, আর সামাওয়াতি আসমান সমূহ, আল আরদি জমিন, ইয়াশাউ তিনি চান, মান মানে কে, কুল্লুন মানে প্রত্যেকে, ওয়া কুতুবিহি এবং তার কিতাবগুলো, তাই না? সবগুলো এটা কিন্তু আপনাদের কাজ, এগুলো আপনারা লিখবেন। আমরা অষ্টম অনুশীলনীতে কি দেখি, নির্মুক্ত পার্টিকেলগুলোর অর্থ লিখুন এবং এগুলোর কোরআনিক ব্যবহার অর্থসহ লিখুন। এই যেখানে পার্টিকেলগুলো দেওয়া আছে, পার্টিকেল মনে আপনার প্রিপোজিশনের মতো করে ছোট ছোট যেগুলো, যেমন ইন মানে যদি, তাহলে ইনের অর্থ লিখবেন, এটা কোরআন, ইন তুবদু সাদাকাতি, যেমন এখানে আছে, তাই না? এর অর্থ, যদি তোমরা প্রকাশ করো তোমাদের দান সাদাকাগুলোকে, লি এবং লা মানে জন্যে, যেমন লাহা মা কাসাবাত, অথবা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া দিয়ে লিখবেন, মিন দিয়ে লিখবেন, ফি দিয়ে লিখবেন, যেমন ফিস সামাওয়াতি ফিল আরদি, এভাবে আপনি লিখতে পারেন। মা ফিস সামাওয়াতি, আসমান সমূহের মধ্যে যা রয়েছে, যেমন আও দিয়ে আপনি লিখবেন, ঠিক আছে? এই যে শব্দগুলো, এগুলো আপনি দেখলেন, এগুলোর উপর ভিত্তি করে আপনারা অর্থ লিখবেন এবং কোরআনিক ব্যবহার আপনারা লিখবেন। এ হচ্ছে আলহামদুলিল্লাহ সবগুলো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র কোরআনের সবগুলো সূরাতুল বাকারার সবগুলো আয়াতের শাব্দিক বিশ্লেষণ বোঝার তৌফিক দান করেছেন, শোনার তৌফিক দান করেছেন। এবার আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও বেশি দোয়া করা দরকার, আমরা যেন সমগ্র কোরআনের অর্থ এভাবেই বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।